আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কিভাবে করে ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করতে হয় বা তৈরি করা যায় সে বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। মজার বিষয় হচ্ছে মাত্র দুটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। আর সেটা কিভাবে করা যায় আমরা উদাহরণের মাধ্যমে সেটি দেখব। বিভিন্ন টেন্স থেকে কীভাবে ডব্লিউএইচ কোশ্চেন করা যায় বাংলা অর্থটিও বলে দেব এবং কিভাবে করে তুমি শত শত প্রশ্ন অনায়াসে তৈরি করতে পারবে সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাসটি উপভোগ করি। হাউ ক্যান উই মেক ডব্লিউএইচ কোশ্চেন্স, কীভাবে করে আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি তার স্ট্রাকচারটি দেখো। প্রথমে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডস, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে টোটাল 9টি। ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে টোটাল 9টা। এই 9টি ডব্লিউএইচ ওয়ার্ডস এর মধ্যে 8টি ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব আমরা একটা স্ট্রাকচার দিয়ে, আর লাস্টের 9 নম্বর হু, এটি হবে আর একটা স্ট্রাকচার। তো আমরা এখানে প্যাটার্নটা দিচ্ছি দেখো, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব প্লাস এক্সটেনশন। আমি এখানে একটা নমুনা স্বরূপ এর পাশে বসাইছি ডব্লিউএইচ ওয়ার্ডগুলো, এরপর সাহায্যকারী ভার্ব ডু বসাইছি, সাবজেক্ট নিচ্ছে ইউ, মেন ভার্ব নিচ্ছে এখানে রাইট, তারপর কোশ্চেন মার্ক। তো কীভাবে করে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি হচ্ছে, এর অর্থটাই বা কী হবে সেটি আমরা একটু খেয়াল করি। প্রথমে হোয়েন দিয়ে, হোয়েন ডু ইউ রাইট, কখন তুমি লিখো। তুমি একটা চিঠি লিখো অথবা কোনো কিছু লিখো আর কি, তখন তোমার বন্ধু অথবা কেউ জিজ্ঞেস করছে হোয়েন ডু ইউ রাইট, কখন তুমি লিখো, তখন তুমি বলতে পারো আই রাইট অ্যাট নাইট, আমি রাতে লিখি। এটিকে আবার বড় করে যদি আমরা প্রশ্ন করি যে হোয়েন ডু ইউ রাইট আ লেটার, কখন তুমি একটা চিঠি লিখো। আরও এক্সটেনশন করতে পারি, যে এক্সটেনশন দেওয়া আছে সেই জায়গাতে আমরা লিখতে পারি হোয়েন ডু ইউ রাইট আ লেটার। এবার আমরা প্রশ্ন করবো হয় দিয়ে। হোয়েনটা হচ্ছে সময়, সময়কে প্রশ্ন করার জন্য আমরা হোয়েন ব্যবহার করি, যে হোয়েন ডু ইউ রাইট, কখন তুমি লিখো, টাইমকে মিন করা হচ্ছে এখানে। এবার হয়, হয় বলতে এখানে কারণ, কেন তুমি লিখো। প্রথমে প্রশ্ন হলো কখন তুমি লিখো, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন তুমি লিখো। হয় ডু ইউ রাইট, হয় ডু ইউ রাইট, কেন তুমি লিখো। তুমি বলতে পারো আমি আমার লেখা ভালো করার জন্য লিখি, অথবা এটা আমার হোমওয়ার্ক এই জন্য লিখি, বিভিন্ন কারণে বলতে পারো। তাহলে হয় ডু ইউ রাইট, কেন তুমি লিখো। এবার আসা যাক হুম দিয়ে। হুম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টকে প্রশ্ন করার সময় আমরা হুম ব্যবহার করে থাকি। হুম ডু ইউ সি, প্রশ্ন হতে পারে কেন এখানে রাইট হলো না। আসলে হুম দিয়ে অবজেক্টকে প্রশ্ন করা হয়, আর অবজেক্টটা ব্যক্তিবাচক হতে হবে। তাহলে হুম ডু ইউ সি, কাকে তুমি দেখো। হুম ডু ইউ সি, কাকে তুমি দেখো। এবার হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি, হোয়াট ডু ইউ রাইট, কি তুমি লিখো। হোয়াট ডু ইউ রাইট, কি তুমি লিখো। হোয়াট ডু ইউ রাইট, অথবা বলতে পারো হোয়াট ডু ইউ সি, তুমি কি লিখো, কি দেখো। হোয়াট ডু ইউ সি। এবার দেখো হোয়ার দিয়ে, হোয়ার ডু ইউ রাইট, কোথায় তুমি লিখো। তুমি বলতে পারো আমি খাতায় লিখি, তাহলে আই রাইট ওয়ান খাতা। তাহলে হোয়ার ডু ইউ রাইট, কোথায় তুমি লিখো। আচ্ছা, এবার এখানে কিন্তু হোয়ার ডু ইউ সি, হোয়ার ডু ইউ সি, কোথায় তুমি দেখো, সেটাও তুমি বলতে পারো হোয়ার ডু ইউ সি, কোথায় তুমি দেখো, অথবা হোয়ার ডু ইউ রাইট। এবার দেখো হাউ ডু ইউ রাইট, কিভাবে তুমি লিখো। হাউ ডু ইউ রাইট, কিভাবে তুমি লিখো। হাউ ডু ইউ সি, কিভাবে তুমি দেখো, সেটাও তুমি বলতে পারো। এবার দেখো বন্ধুরা, হুইচ প্লাস নাউন, হুইচের পরে একটি নাউন বসাতে হবে, নাউন অথবা প্রোনাউন, অথবা এখানে হুইচ এর পরে একটি নাউন বসাতে হবে। তো এখানে লেটারটা নিয়েছি আমি, হুইচ লেটার ডু ইউ রাইট, কোন চিঠিতে তুমি লিখো। হুইচ লেটার ডু ইউ রাইট, কোন কবিতাটি তুমি লিখো। হুইচ পোয়েম ডু ইউ রাইট। অথবা আমরা বলতে পারি হুইচ লেটার ডু ইউ সি, কোন চিঠিটা তুমি দেখো। তুমি একটা চিঠি দেখছো, তখন তোমাকে জিজ্ঞেস করছে হুইচ লেটার ডু ইউ সি।
হুজ হুজ হচ্ছে তোমার পজিটিভ। হুজ লেটার, কার চিঠি ডু ইউ রাইট, তুমি লিখো। হুজ লেটার ডু ইউ রাইট, কার চিঠি তুমি লিখো। আমি এটাও বলতে পারি হুজ লেটার ডু ইউ সি, কার চিঠি তুমি দেখো। তুমি একটা চিঠি দেখছো, তখন কেউ জিজ্ঞেস করছে হুজ লেটার ডু ইউ সি। এবার আসছে এই হু দিয়ে, যেটি তোমাদের আমি বলেছিলাম যে হু দিয়ে আরেকটি স্ট্রাকচার, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত আমরা এই WH ওয়ার্ডের যে স্ট্রাকচারটি দিয়েছি আমি, যে WH ওয়ার্ডস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন, এটি ব্যবহার করে আমরা করতে পারি। কিন্তু হু দিয়ে যখন প্রশ্ন থাকবে তখন কিন্তু এটি করা যাবে না। হু হচ্ছে ব্যক্তিবাচক, সাবজেক্টকে মিন করা হয়, সেক্ষেত্রে প্রথমে হু, তারপরে মেন ভার্বে চলে যাবে, এরপর এক্সটেনশন। তাহলে আমরা যদি এটাকে ফলো করি তাহলে সরাসরি কি লিখব, হু রাইট, হু রাইট কারা লেখে, অথবা হু রাইটস কে লেখে। যদি হু রাইটস কে লেখে, আর হু রাইট কারা লিখে, কারণ হু দিয়ে কে বা কারা বা কাহারা এটা আমরা বলতে পারি। অথবা হু সি কে দেখে, না কারা দেখে, হু সি, অথবা হু সিজ কারা কে দেখে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটি শিখতে পারলাম যে এই WH ওয়ার্ড নটি, তাতে 1 থেকে 8 পর্যন্ত আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখতে পারবো। অপরদিকে হু দিয়ে আমরা যে কাজটি করব, সরাসরি আমরা হুয়ের একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচকের পরিবর্তে হুটা থাকবে, বাকি এক্সটেনশন যতটুকু রয়েছে পুরোটা থেকে যাবে। যেমন হু প্লেজ ফুটবল, কে ফুটবল খেলে। হু রাইটস এ লেটার, কে একটা চিঠি লেখে। হু সিংস, কে গায়। হু রানস, কে দৌড়ায়। অর্থাৎ হুয়ের পর সরাসরি মেন ভাবে চলে যাবে, এরপর এক্সটেনশন থাকলে বসবে, না থাকলে বসবে না। এবার তোমাদের মাঝে একটা ঘুরপাক খেতে পারে যে ইউ দিয়ে তো দেখালেন, এবার হি সি এগুলো দিয়ে দেখান তো দেখি হয় কিনা। এস ফাইন, তো চলো আমরা দেখি সেটি দিয়ে হয় কিনা। যখন আমরা এখানে লিখব, এখানে লিখলাম হি অথবা সি, আর এই জায়গাতে কি হবে, ডাজ হয়ে যাবে। এখানে হয়ে গেল ডাজ। এবার দেখো মজার বিষয়, কত সহজ। হোয়েন ডাজ হি অথবা সি যে কোনো আমরা বসাবো। হোয়েন ডাজ হি রাইট, কখন সে লিখে। হোয়েন ডাজ হি রাইট, কখন সে লিখে, অথবা কখন তিনি লিখেন। কখন তিনি লিখেন, হি দিয়ে তিনি, সে যে কোনটি ব্যবহার করতে পারো। হয় ডাজ হি রাইট, কেন সে লিখে। হয় ডাজ হি রাইট, কেন সে লিখে। এবার হুম ডাজ হি, এখানে রাইট না বলে যখন আমরা হুম বসাবো তখন আমরা সিটাকে অ্যাপ্লাই করব। হুম ডাজ হি সি, কাকে তিনি দেখেন অথবা কাকে সে দেখে। হুম ডাজ হি সি, রাইট হবে না কিন্তু এখানে, কেন, হুমটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টকে মিন করে, যার কারণে রাইট লেখা যাবে না। হুম ডাজ হি সি। এবার দেখো হোয়াট, হোয়াট ডাজ হি রাইট, সে কি লিখে। হোয়াট ডাজ হি রাইট, সে কি লিখে। এবার অথবা হোয়াট ডাজ হি সি, সে কি দেখে, সেটাও তোমরা বলতে পারো। হোয়াট ডাজ হি সি, সে কি দেখে। এবার দেখো হোয়ার ডাজ হি রাইট, কোথায় সে লিখে। হোয়ার ডাজ হি রাইট, কোথায় সে লিখে, তখন তুমি বলছো সে হি রাইটস অন দ্য ব্ল্যাকবোর্ড, সে ব্ল্যাকবোর্ডে লিখে। প্লেসের কথা বলা হচ্ছে। হাউ ডাজ হি রাইট, সে কিভাবে লিখে। হাউ ডাজ হি রাইট, সে কিভাবে লিখে। আচ্ছা, হুইচ লেটার ডাজ হি রাইট, হুইচ লেটার কোন চিঠিটি ডাজ হি রাইট সে লিখে, অথবা হুইচ লেটার ডাজ সি রাইট, সে কোন চিঠিটি লিখে। এবার দেখো হুজ, হুজ লেটার কার চিঠি ডাজ হি সি, কার চিঠি সে দেখে। হুজ লেটার ডাজ হি রাইট, কার চিঠি সে লিখে। এবার হু বা যখন এটা থাকবে তখন কিন্তু আমাদের এগুলো বসবে না, কারণ হুটা নিজেই সাবজেক্ট, যার কারণে সরাসরি ভার্বে চলে যাবে। এই যেখানে আমি স্ট্রাকচারটি দিয়েছি, হু প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ হু রাইটস অথবা হু সিজ। একটা বিষয় শুধু স্মরণ রাখবে, হুয়ের ক্ষেত্রে যেটি হবে, হুয়ের পরে সরাসরি মেন ভার্বে চলে যাবে, তারপর এক্সটেনশন যা আছে বসাই দিবে, লাস্টে কোশ্চেন মার্ক বসবে। আর বাকি 8টি প্যাটার্নের ক্ষেত্রে আমরা এই নিয়মটি ফলো করতে পারি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রেজেন্টে দেখালেন, পাস্টে কি হতে পারে। হ্যাঁ, পাস্টে কি হবে আমরা একটু দেখি।
পাস্টে যখন হবে তখন এখানে ডিড বসাই দেব আমরা, ঠিক আছে? খেয়াল করো, হোয়েন ডিড হি রাইট, হোয়েন ডিড হি রাইট কখন সে লিখেছিল, হোয়েন ডিড হি রাইট কখন সে লিখেছিল, অথবা হোয়েন ডিড হি সি কখন সে দেখেছিল, হোয়াই ডিড হি রাইট কেন সে লিখেছিল, অথবা হোয়াই ডিড হি সি কেন সে দেখেছিল, হোম ডিড হি সি কাকে সে দেখেছিল, হোম ডিড হি সি কাকে সে দেখেছিল, হোয়াট ডিড হি সি সে কি দেখেছিল, অথবা হোয়াট ডিড হি রাইট সে কি লিখেছিল, হোয়াট হোয়াট ডিড হি রাইট সে কি লিখেছিল, অথবা হোয়াট ডিড হি সি সে কি দেখেছিল। তুমি বলতে পারছো এটা কবিতা দেখেছিল, হি স আ পিজন। হোয়াট ডিড হি রাইট কোথায় সে লিখেছিল, হোয়াট ডিড হি রাইট কোথায় সে লিখেছিল, তুমি বলতে পারো কোথায় সে দেখেছিল, হোয়াট ডিড হি সি। আচ্ছা, হাউ ডিড হি রাইট সে কিভাবে লিখেছিল, হাউ ডিড হি রাইট সে কিভাবে লিখেছিল, হুইচ লেটার ডিড হি রাইট সে কোন চিঠিটি লিখেছিল, হুজ লেটার ডিড হি রাইট তার সে কার চিঠি লিখেছিল। আর এই জায়গাতে হবে হু রোট, রাইটের পাস্ট ফর্ম কি রোট, যখন আমরা হু বলবো তখন পাস্ট টেন্স হয়ে যাবে হু রোট, কে লিখেছিল অথবা কারা লিখেছিল। এটা ডিড দিয়ে দেখলাম। এবার যদি ফিউচার টেন্সে দেখি তাহলে কেমন হয় একটু খেয়াল করো, এখানে আমরা উইল বসাই দেব। একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট যেটাই হোক না কেন থাকবে, রহিম থাকতে পারে, ইউ থাকতে পারে, হি থাকতে পারে, সি থাকতে পারে, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। জাস্ট আমাদের স্ট্রাকচারটি ফলো করো। দেখো, হোয়েন উইল হি রাইট কখন সে লিখবে, হোয়েন উইল হি রাইট কখন সে লিখবে, হোয়েন উইল হি রাইট কখন সে লিখবে, কখন সে দেখবে, হোয়েন উইল হি সি কখন সে দেখবে, হয়তো পড়াশোনা অথবা মুভি অথবা কোনো একটা বিষয়, তখন বলা হচ্ছে কখন সে দেখবে, হোয়েন উইল হি সি। আচ্ছা, হোয়াই উইল হি রাইট কেন সে লিখবে, হোয়াই উইল হি রাইট কেন সে লিখবে, হোম উইল হি সি কাকে সে দেখবে, হোম উইল হি সি কাকে সে দেখবে। হোমের ক্ষেত্রে আমরা সিটাকে অ্যাপ্লাই করবো, রাইটটাকে না। এবার খেয়াল করো, হোয়াট হোয়াট উইল হি রাইট সে কি লিখবে, হোয়াট উইল হি রাইট সে কি লিখবে, হোয়ার হোয়ার উইল হি রাইট সে কোথায় লিখবে, হোয়ার উইল হি রাইট বলা হচ্ছে যে তুমি একটা চিঠি লিখো, কোথায় লিখবে স্যার, বলছে খাতায় লিখো। আচ্ছা, হাউ উইল হি রাইট সে কিভাবে লিখবে, হাউ উইল হি রাইট সে কিভাবে লিখবে, হুইচ লেটার উইল হি রাইট কোন চিঠিটি সে লিখবে, হুইচ লেটার উইল হি রাইট সে কোন চিঠিটি লিখবে। আচ্ছা, হুজ লেটার উইল হি রাইট কোন কার চিঠি সে লিখবে, হুজ লেটার উইল হি রাইট কার চিঠি সে লিখবে। আর হুয়ের ক্ষেত্রে সরাসরি আমরা লিখবো হু উইল রাইট, হু তারপরে সাবজেক্টের ভার্ব হু উইল রাইট, হু উইল রাইট। ফিউচার ইন্ডিপেন্ডেন্স আমরা লিখবো হু উইল রাইট। অর্থাৎ এখানে মেন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব হতে পারে, এখানে যা বুঝতে পারছি এখান থেকে আমরা মেন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব থাকলে সেটিও বসে যাবে আর কি। হুয়ের পরে সাবজেক্টের ভার্ব থাকলে সেটিও বসতে পারে। তাহলে এখানে আমরা যদি লিখবো একটু কারেকশন করে নিই যে হু অক্সিলারি ভার্ব মেন ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্টের ভার্ব যদি থাকে তাহলে বসবে, যদি না থাকে তাহলে বসবে না, সরাসরি মেন ভার্বে চলে যাবে। তো এখানে ফিউচার ইন্ডিপেন্ডেন্স আমরা দেখতে পাই সাবজেক্টের ভার্ব রয়েছে, যার কারণে হু উইল রাইট কে লিখবে অথবা কারা লিখবে। এবার আমরা উইল দিয়ে দেখলাম, এখন যেখানে নাম বসায় একটা দেখো, তাহলে কি ঘটনা ঘটবে। এখানে একটা নাম বসাই দিলাম, সাপোজ রহিম, ঠিক আছে। এবার দেখো, হোয়েন উইল রহিম রাইট রহিম কখন লিখবে, হোয়েন উইল রহিম রাইট রহিম কখন লিখবে, হোয়াই উইল রহিম রাইট রহিম কেন লিখবে, হোম উইল রহিম সি রহিম কাকে দেখবে, হোয়াট উইল রহিম রাইট রহিম কি লিখবে, অথবা হোয়াট উইল রহিম সি রহিম কি দেখবে, হোয়ার উইল রহিম রাইট রহিম কোথায় লিখবে, হাউ উইল রহিম রাইট রহিম কিভাবে লিখবে, হুইচ লেটার উইল রহিম রাইট কোন চিঠিটি রহিম লিখবে, হুজ লেটার
উইল রহিম রাইট, কার চিঠি রহিম লিখবে। আর এখানে ক্ষেত্রে হু যখন থাকবে তখন সরাসরি সাবজেক্টের ভার্ব, আর এটা কিন্তু বুঝবে না। হু উইল রাইট, কে লিখবে, অর্থাৎ হু উইল সি, রহিম কিন্তু এটা সাবজেক্ট আর হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যার কারণে এটি বসা যাবে না। হুয়ের পরে আমরা সাহায্যকারী ভার্ব, তারপর আমরা এক্সটেনশন যেটা আছে বসাই দেব। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে করে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হয়, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। এবার তোমরা নিজেরাই বাক্য তৈরি করে দেখো তো পারো কিনা এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে দিবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।